একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। জয়ন্ত সিংকে নিয়ে যখন অর্জুন সিং এর দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা সোচ্চার হলেন অর্জুন সিং। তিনি জানান, জয়ন্ত সিং এর মাথায় হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ন্তকে পুরসভায় চাকরি দিয়েছে মদন মিত্র। জয়ন্তর ভাইকেও চাকরি দেওয়া হয়েছে বরাহনগর পুরসভায়। জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে, কে চাকরি দিল এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে। ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বরাহনগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে। তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়। বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো, সব কি বেআইনি? জলাশয় ভরাট তো আছে, দিদিমণি তো বলছেন আমি কোনো সব এমএলএ চোর আছে, আমার সব চেয়ারম্যান চোর আছে, কাউন্সিলর চোর আছে। তো বেআইনি বাড়ি তো পেয়েছেন, এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে, তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছেন। কল সেন্টার থেকে পুকুর ভরাট, তৃণমূলের মদতে বেআইনিভাবে আরিয়াডহে সব কিছুই চলে বলে দাবি অর্জুন সিং এর। তার প্রশ্ন, জয়ন্তর কার্যকলাপ জানা থাকলেও কেন তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়নি? কি মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন? মমতা ব্যানার্জি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি, একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। 2021 সালে ভিডিও উনি বলছেন ভালো, 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে, কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরাট থেকে নিয়ে, কি হয় না ওখানে। মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে। কিন্তু কেন ওই অঞ্চলের এই অবস্থা? কেন চলছে তালিবানি শাসন? তারও জবাব দিয়েছেন অর্জুন সিং। উনার দলের একজন মেয়র মন্ত্রী ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জান্নাতের জায়গা পাবে, আর সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছে। একবার দিয়েছে তার ব্যাপারে, দাওয়াতে ইসলাম দিচ্ছে, এটা মেয়র একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়। কারণ বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসতে চাইছেন উনি? বাংলা কি উনি শরিয়া কানুন লাগাতে চাইছেন? কি হচ্ছে কি বাংলা মানুষ, বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি হচ্ছে? একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করছেন, বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন। অর্জুন সিং যখন তৃণমূলের জয়ন্ত কাণ্ড ফাঁস করেছেন, তখন তালতলা ক্লাবে অভিযুক্তকে নিয়ে এসে এদিন ঘটনার পুনর্গঠন করে পুলিশ, সেল করে দেওয়া হয় ক্লাব। তবে এদিনও ওই তথ্যই দেখিয়েছেন এলাকার ত্রাস জয়ন্ত সিং। তার এই বেপরোয়া মনোভাবের পিছনে কাদের ইন্ধন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, তাই এই অবস্থা দুর্বৃত্তের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।